আসসালামু আলাইকুম। প্রত্যেকে আশা করি ভালো আছেন। এইখান থেকে দেখেন যে অফারটা শেয়ার করছি, এই অফারটাতে আপনি এখান থেকে এক্সচেঞ্জের অফার। এই অফারটাতে প্রত্যেকে কিন্তু $60 পাবেন। এখানে $60 পাওয়ার জন্য আপনার কী করতে হবে? এটা কিন্তু অলওয়েজের অফার। আপনারা কী করবেন? এখান থেকে আপনাকে কিছু কাজ করতে হবে। কাজ করার বিনিময়ে আপনি এখান থেকে আপনার $60 ইনস্ট্যান্ট পাবেন বা এখান থেকে অফারটা শেষ হওয়ার মাত্রই কিন্তু আপনাকে এখান থেকে $60 দেওয়া হবে। এখন অফারটাতে কীভাবে জয়েন করবেন? জয়েন করার জন্য প্রথম লিঙ্কে এখানে কাজ করবেন। প্রথম লিঙ্কটা হচ্ছে আপনার এখানে ডাউনলোড এক্সচেঞ্জের অফার, মানে এক্সচেঞ্জারটা এখানে ক্লিক করবেন। প্রথম লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে একটা এক্সচেঞ্জার হবে। এখানে কী করবেন? এটা ক্লিক করবেন। তো ক্লিক করলে এক্ষেত্রে এভাবে এখন ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর কী করে এটা ইনস্টল করবেন বা আমি ইনস্টল করলাম। ইনস্টল করার পর কী করবেন? এটা ওপেন করে দেবো। এখান থেকে কী করবেন? এটা ওপেন করলাম। ওপেন করার পর কী করবেন? এইখান থেকে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য এখানে এরকম একটা পেজ চলে আসবে। তারপর এখান থেকে একটাতে ক্লিক করবেন। তারপর এরকম একটা পেজ চলে আসবে। এখন আপনাকে কী করতে হবে? এইখানে উপরে যেখানে উপরে ম্যান আইকন আছে, যে উপরে ম্যান আইকনটা আছে, ম্যান আইকনে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কী করবেন? এখান থেকে লেখা আছে আপনার লেখা আছে লগ ইন একটা ক্লিক করবেন। লগ ইন ক্লিক করার পর এখান থেকে উপরে দেখেন উপরে একটা অপশন আছে যে আপনার সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। আপনি কী করবেন? এখানে ইমেল দিবেন। ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন। ইমেলটা এখানে ক্লিক করলাম। ইমেলটা দিলাম। দেওয়ার পর এখানে কী করবেন? এখানে ইমেল দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, এখানে পাসওয়ার্ডটা দিবেন, এখানে ইমেলের পাসওয়ার্ডটা দিবেন। এখানে আপনার রেফার কোডটা কোন পাবেন? রেফার কোডটা এখানে চলে আসবে আমাদের এখানে পোস্টে। এই পোস্টে চলে আসার পর এখানে কী করবেন? এখান থেকে এরকম চলে আসবে। এখান থেকে পোস্টে লেখা আছে রেফার আইডি, এখানে ক্লিক করবেন। বা আপনি চাইলে কিন্তু এখান থেকে এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন। চলে আসলাম এখানে আমি রেফার কোডটা এখানে বসে দিচ্ছি। রেফার কোডটা এখানে বসিয়ে দিলাম। বসানোর পর কী করবেন? এইখান থেকে আপনি ক্লিক করবেন। এগুলো সবগুলো সাবমিট করবেন। এখান থেকে হালকা করে ক্লিক করবেন। যখন ক্লিক করার পর দেখবেন যে আপনার ইমেল একটা কোড গেছে। কোডটা নিয়ে এখানে বসাবেন। এখান থেকে দেখবেন যে এরকম একটা কোড চলে আসবে। কোডে ক্লিক করবেন। ক্লিক করার পর কী করবেন? এখান থেকে কোডটা নেবেন। কোডটা নিলাম। কোডটা নেওয়ার পর কী করবেন? বসাবেন। তারপরে সাইন আপে ক্লিক করুন। তারপর দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা এখনও কিন্তু হয়ে গেছে। জাস্ট আমি দেখাই। হয়ে যাওয়ার পর কী করবেন? এখানে দেখেন আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে আপনার লেখা আছে অ্যাথেন্টিকেশন, এখানে আপনার একটা ক্লিক করতে হবে। জাস্ট আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার কেওয়াইসি কমপ্লিট করতে হবে। আপনাকে কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখানে লেখা আছে অ্যাথেন্টিকেশন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলেন। ক্লিক করার পর কী করবেন? এইখান থেকে দেখেন এখানে প্রথম লেভেলটা আপনি হচ্ছে এখান থেকে আপনারা এখানে প্রথম লেভেলে ক্লিক করবেন। তাহলে এটা ভেরিফিকেশন করবেন। তারপর এখান থেকে লেভেলটা আপনি ভেরিফিকেশন করে নেবেন। জাস্ট আমি আপনাদের লাইভে ভেরিফিকেশন করে দেখাবো। এখানে সেকেন্ডটা ভেরিফিকেশন করে নিচ্ছি। এখান থেকে এরকম চলে আসবে। কী করবেন? এইখান থেকে আপনি প্রথমে দিবেন এখানে আইডি কার্ডের নাম বা ন্যাশনাল দিবেন, বাংলাদেশে দিবেন। তারপর আইডি কার্ডের লাস্ট নেম, ফার্স্ট নেম দিবেন। এখানে আইডি কার্ড লিখবেন, আইডি কার্ড দিবেন। তারপর এখান থেকে আইডি নাম্বারটা দিবেন, দিয়ে এগুলো কমপ্লিট করবেন। এখান থেকে সবগুলো দেখে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এখানে ফার্স্ট লেভেলটা ভেরিফাইড হয়ে গেছে। এখন কী করবো? দ্বিতীয় লেভেলটা ক্লিক করলাম। এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে লেখা আছে ইনফরমেশন ভেরিফাই, এখানে আপনি ভেরিফাইটা ক্লিক করবেন। এরকম চলে আসবেন। তারপর এখান থেকে এখানে লেভেল 2 তো আমি কিন্তু প্রথমে আইডি কার্ডটা দেবেন। এরকম দেওয়ার পর এখান থেকে যার আইডি কার্ড তাকে এরকমভাবে ধরবেন। ধরার পর এটা সাবমিট করবেন। বুঝতে পারছেন? এরকমভাবে সাবমিট করবেন, নেক্সটে ক্লিক করবেন। তাহলে এখান থেকে দেখবেন যে আপনার আইডি কার্ডটা ভেরিফাই হতে সর্বোচ্চ এখান থেকে আপনার দেখবেন যে 5 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট এরকম লাগতে পারে বা আধা ঘন্টাও লাগতে পারে। এখান থেকে প্রত্যেকে ভেরিফাইটা করে নেবেন। ভেরিফাইটা যখন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি কী করবেন? এখান থেকে চলে আসবেন। আপনার এইখান থেকে এরকম চলে আসবে। এখন আপনাকে দুইটা সিকিউরিটি, এখান থেকে আরেকটি সিকিউরিটি আছে। সিকিউরিটি হচ্ছে এখান থেকে আপনার এখান থেকে লেখা আছে আপনার এখান থেকে টেট সেটিং, এখানে টেট পাসওয়ার্ডটা এটা সেট করতে হবে। তারপর গুগল পাসওয়ার্ডটা এগুলো সেট করে নিচ্ছি। জাস্ট গুগল টেট পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি। টেট পাসওয়ার্ডটা দেবো এখান থেকে। এখানে প্রথমে আপনার কী করতে হবে? এখান থেকে টেট পাসওয়ার্ডটা দিবেন। আমি ইমেল থেকে কোডটা নিয়ে আসার পর এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর দেখেন আপনার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে বা এখান থেকে আপনার কিন্তু টেট পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি কমপ্লিট। আমার কিন্তু এখানে টেট পাসওয়ার্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন লেখা আছে গুগল অ্যাথেন্টিকেশন, এটা আপনাকে অ্যাড করতে হবে বা এখান থেকে আপনি এসএমএস অ্যাড করতে পারেন। আমি কী করব? গুগল অ্যাথেন্টিকেশনটা অ্যাড করে নিচ্ছি। এখানে জাস্ট গুগল ক্লিক করলাম। ক্লিক করার পর কী করবেন? এইখান থেকে লেখা আছে নেক্সট স্টেপ, এখানে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম চলে আসবে। এখন আপনাকে এখান থেকে আপনি তাহলে স্ক্রিন করতে পারেন বা এখান থেকে কপি করতে পারেন। আমি কপি করলাম। তারপর এখান থেকে কী করবেন? আপনি প্লে স্টোরে সার্চ দেবেন, যে আমি প্লে স্টোরে সার্চ দিয়ে দেখাচ্ছি। চলে আসার পর এখান থেকে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। এখান থেকে আমি এটা ইউজ করি। এখান থেকে এটা ইউজ করি। আমি এটাতে কী করবো আমি দেখাচ্ছি বিষয়। এখন এই যে অ্যাথেন্টিকেশন ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে আপনি কীভাবে অ্যাড করবেন? অ্যাড করার জন্য এখান থেকে দেখেন উপরে একটা মেন আইকন আছে। এখান 3 আইকনে ক্লিক করবেন। 3 আইকনে যখন ক্লিক করবেন, তারপরে এখান থেকে উপরে দেখেন লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি স্ক্রিন করতে পারেন বা আপনি যদি এখান থেকে কোডটা ইউজ করেন, এখানে কোডটা ইউজ আছে, এখানে আমি কোডটা ইউজ করলাম। এখান থেকে কোডটা এখানে বসালাম। বসানোর পর কী করবেন? এটা সেভ করলাম। সেভ করার পর দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে বা আমি এখানে সার্চ করবো, আমার ওয়ালেটের নাম দেখে সার্চ করে নিব। জাস্ট এরকম চলে আসছে। জাস্ট আমি এটা সেভ করলাম বা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এই ওয়ালেটের নামটা লিখে দিলাম।
আমি লেখার পর সেভ করলাম, সেভ করার পর দেখেন আমি কমপ্লিট। এখন আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে আপনি এটাকে রেমিটে চলে আসবেন, আপনি চলে আসবেন এইখান থেকে এইখানে চলে আসবেন, চলে আসার পর এখান থেকে নেক্সট করবেন, নেক্সট স্টেপ ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার এরকম চলে আসবে কি গেট কোড, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখেন আপনার ইমেল একটা কোড যাবে, ওই ইমেল কোডটা এখানে বসাবেন আর নিচে একটা আপনি অ্যাথেন্টিকেশনের কোডটা বসাবেন এখানে কোডটা দেওয়ার পর কী করবেন এইখান থেকে আপনি এই অ্যাথেন্টিকেশন কোডটা এখানে কী করবেন এখানে চলে আসবেন, এখান থেকে এখানে চলে আসার পর কী করবেন এইখান থেকে এই কোডটাই নেবেন, নিয়ে নিলাম কোডটা নেওয়ার পর এখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ এখানে বসাবেন, তাহলে দেখবেন আপনার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। বা এখান থেকে আপনি কী করবেন নেক্সট সাবমিট করলাম, সাবমিট করার পর দেখেন আমার কিন্তু এটা ওকে হয়ে গেছে। এখন আপনাকে কিন্তু কাজগুলো কমপ্লিট, এখন আপনাকে কোনো আর কাজ করতে হবে না, আপনি এখন শুধুমাত্র এখানে কাজটা করবেন। এখন টাস্কগুলো হচ্ছে এখানে কীগুলো আপনার কয়েকটা টাস্ক আছে, টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন। এখন এইখান থেকে আপনার যে টাস্কগুলো হচ্ছে আমি আপনার টাস্কগুলো দেখাচ্ছি বিষয়। যদি আপনি অফারটা দেখতে চান যে অফারটা কী অফার, এখানে আপনি এইখানে এভাবে ক্লিক করবেন, এইখানে যে উপরে ক্লিক করবেন, উপরে এভাবে ক্লিক করবেন, তাহলে দেখবেন জায়গা থেকে লেখা আছে আপনার ইএমসি এয়ারড্রপ, এখানে যার সাথে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এটা কিন্তু রেজিস্ট্রেশন বিনিময়ে আপনাকে এখান থেকে আপনাকে একটা ডলারটা দিবে এরকম বিষয়। এখন দেখেন এখান থেকে তারা কিন্তু 6 দিনের অফারটা শেয়ার করছে। এখন অফারটা ডিটেলসটা দেখা এখান থেকে, এখানে বলছে তারা রেজিস্ট্রেশন করলে আপনাকে এখানে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তার বিনিময়ে আপনি পাবেন 1 EMC টোকেন, যা বুঝতে পারছেন এখান থেকে তার বিল হচ্ছে আপনার প্রায় $1 আর 10 থেকে 20 সেন্টের মতো এরকম বিষয় এখন আছে, পাম হইতে পারে জাস্ট এরকম বিষয়। এখান থেকে দেখেন দ্বিতীয়টা আছে, দ্বিতীয়টা হচ্ছে আপনার এখান থেকে আপনি আপনি যে আইডি কার্ড ভেরিফিকেশন করেন বা আইডি কার্ডটা ভেরিফিকেশন করে কেওয়াইসি কমপ্লিট করেন তাহলে এখান থেকে পাবেন 2 EMC টোকেন। আর এখান থেকে যদি আপনি EMC বা USDT ট্রেড করেন $10 এর উপরে ট্রেড করেন তাহলে এখান থেকে আপনি পাবেন এখান থেকে আরও 3 টোকেন, বুঝতে পারছেন, টোটাল আপনার হচ্ছে 6 টোকেন। এখন এইখান থেকে যদি আপনি কেওয়াইসি করলে কিন্তু অনেকেই পাচ্ছেন 1 টোকেন, আবার এখান থেকে কেওয়াইসি মানে আপনার কিন্তু রেজিস্টার করলে পাচ্ছেন 1 টোকেন, আর এই কেওয়াইসি করলে পাচ্ছেন 3 টোকেন, মানে টোটালি 3 টোকেন পাচ্ছেন। এখন যদি আপনি ট্রেডটা না করতে অনেক হয়তো ফান্ড না থাকতে পারে, যদি ফান্ড না থাকে অবশ্যই আপনি ট্রেড না করলে চলবে, আপনি এখান থেকে 3 টোকেন পেয়ে যাবেন এরকম ফ্রিতে একদম, বুঝতে পারছেন বিষয়। এখন বিষয় হচ্ছে যদি আপনি ট্রেড করতে চান ট্রেডটা কীভাবে করবেন আমি শেয়ার করে দেখাচ্ছি। আর বিষয় হচ্ছে এখান থেকে দেখেন নিচে যদি যাই আমি আর দেখাই, এখান থেকে আপনার অফারটা চলবে আপনার এখান থেকে 19 তারিখ থেকে শুরু হয়েছে, তা অফারটা চলবে 19 মে পর্যন্ত। এখন অফারটা ইন্ড হয়ে যাওয়ার পর আপনাকে ক্ষেত্রে তারা বলছে যে অফারটা যখন ইন্ড হয়ে যাওয়ার পর আপনার 7 দিনের ভিতরে আপনার পেমেন্টটা করবে। আমি এখান থেকে বিষয়টা সবগুলো দেখাই, আপনার ডিটেলস এখানে সব কিছু দেখাবো। যদি দেখেন নিচে অফার দেখেন এইখান থেকে তারা বলছে যে আপনাকে এখান থেকে 7 দিনের ভিতরে আপনাকে ডিস্ট্রিবিউশন করবে, বা এখানে আপনার এই অফারটা ইন্ড হওয়ার পর 7 দিন পর আপনাকে আপনার ওই টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে, তখন আপনি এই টোকেনটা সেল করে আপনার টাকা বিকাশ করতে নিতে পারবেন। এখন অফারটাতে কী বর্জন করবেন বাই স্টেপ আমি সবগুলো কিন্তু করছি। এখন হচ্ছে আপনার এখান থেকে আমার যে টাস্কটা আছে 3 নম্বর টাস্ক, এটা হচ্ছে আপনার EMC টোকেন বা USDতে আপনি এখানে আপনার ট্রেড করবো। ট্রেডটা কীভাবে করবো এখান থেকে ব্যাক নিলাম, ব্যাক নেওয়ার পর আপনার কিন্তু যারা ট্রেডটা করবে না এতটুকু ভিডিও দেখলে কিন্তু চলবে। এখন কীভাবে ট্রেডটা কীভাবে করবেন, ট্রেড করার জন্য এখানে চলে আসবেন, এখান থেকে লেখা আছে মাই ব্যালেন্স, চলে আসবেন, চলে আসার পরে এইখান থেকে সার্চ করবেন যে আপনার এখান থেকে USD লিখে সার্চ করবেন, USDT সার্চ করলাম, USDT সার্চ করলাম, সার্চ করার পর দেখেন এরকম চলে আসবে। এখন এইখান থেকে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে কী করবেন এখান থেকে লেখা আছে আপনার উইথড্র, জাস্ট এখানে উইথড্রোতে বা ডিপোজিট আছে, ডিপোজিটে ক্লিক করবেন, ডিপোজিটে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে ডিপোজিট করবো। ডিপোজিট করার জন্য এখান থেকে কী করবো আমি এখানে ডিপোজিট করবো USDT, মানে আমি করবো BIP20, জাস্ট BIP20টা ফ্রি কম BIP20 করলাম, এই BIP20টা সেট করে দিচ্ছি, BIP20তে দেখাই। এই BIP20 হচ্ছে আপনার এখান থেকে BIP20 দিবেন, দেওয়ার পর এখান থেকে কী করবেন এই অ্যাড্রেসটা এখান থেকে জাস্ট কপি করবেন। এরকম আসার পর কী করবেন দেখেন কপি অ্যাড্রেসটা কপি করলাম, কপি করার পর আমি বাইন্যান্স থেকে আমি এখান থেকে পাঠাবো, যা চলে আসলাম বাইন্যান্সে চলে আসার পর কী করবো এখান থেকে লেখা আছে USD ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি কী করবো এটা জাস্ট উইথড্র করে নিচ্ছি, জাস্ট উইথড্রোতে ক্লিক করলাম, তারপর কিন্তু আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। এখন এইখান থেকে ফ্রি যাবে সর্বোচ্চ 20 সেন্ট এরকম ফ্রি যাইতে পারে, আমি দেখে ফ্রি কিন্তু এখান থেকে আপনার পার্সোনালভাবে ফ্রি নিতে হবে। এখান থেকে জাস্ট অ্যাড্রেসটা বসার পর এখান থেকে আপনার কিন্তু এখানে BSC সিলেক্ট করবেন, BSC চান্স এখান থেকে যে BSCটা দিলাম তাহলে 35 সেন্ট আপনাকে ফ্রি যাবে, 33 সেন্টের মতো আপনাকে ফ্রি যাবে। ফ্রি যাওয়ার পর কী করবেন এখান থেকে আমি দিলাম এখান থেকে $14 দিলাম, তারপর কিন্তু কী করবো এইখান থেকে আমার লেখা আছে উইথড্রো, জাস্ট উইথড্রোতে একটা ক্লিক করলাম, তাহলে দেখেন এইখান থেকে আমার কিন্তু এটা কিন্তু উইথড্রো হয়ে যাবে। আর কিন্তু এখান থেকে আপনার কিন্তু উইথড্রো হইতে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট লাগতে পারে BIP20তে। আর এখন এখান থেকে আমি কী করবো জাস্ট এরকম আসার পর এখানে কনফার্ম করা দিলাম, কনফার্ম করার পর কী করবেন এইখান থেকে দেখাই বিষয় আপনার সবগুলো সিকিউরিটি দিবেন, দেওয়ার পর সিকিউরিটি দেওয়া সবগুলো দিয়ে দেওয়ার পর কী করবেন আপনার ওই ওয়ালেটে মানে ওই অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন, তাহলে এখান থেকে আপনার ওই ওয়ালেটে চলে আসবে। এখান থেকে দেখেন আমার কিন্তু সর্বোচ্চ 1 মিনিট লাগছে, 1 মিনিটের ভিতরে আমার কিন্তু এখান থেকে আমার কিন্তু $14 বা $14 ফ্রি সহ কিন্তু আমার এখান থেকে ফ্রি সহ মানে $13 সামনে চলে আসে। এখন এখান থেকে দেখাই এখন কিন্তু তারা কিন্তু বাইন্যান্স থেকে নোটিফিকেশন দিয়ে দিচ্ছে, এগুলো সবগুলো দিয়ে দিচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কীভাবে এখানে ট্রেড করবেন, বা আমি কিন্তু এখান থেকে ডিপোজিট করে ফেলছি। এখন আপনাকে এখান থেকে EMCর সাথে কীভাবে ট্রেড করতে হবে বা এই ট্রেডটা করলে আমার কিন্তু টাস্কগুলো কমপ্লিট।
ট্রেডটা কীভাবে করবেন, ট্রেডটা করার জন্য এখানে নিচে আছে স্পট, এই নিচে দেখবেন সবার নিচে আমি দেখাচ্ছি এখানে বিষয়টা দেখে। এইখান থেকে দেখেন যে লেখা আছে স্পট, স্পটটা ক্লিক করলাম। লাস্ট স্পেস যখন ক্লিক করবেন তখন আপনার এখান থেকে আপনি একটু সার্চ করবেন, এখানে এই সাইডে সার্চ করবেন যে এখান থেকে ইএমসি ইউএসডি সার্চ করবেন, ইএমসি যে ইএমসি লিখে সার্চ করবেন উপরে ইএমসি সার্চ করার পর দেখেন এরকম চলে আসবে। তারপর কী করবেন, এখান থেকে এরকম দিবেন, দেওয়ার পরে এরকম আসার পর কী করবেন, এইখান থেকে আপনি কী করবেন প্রথম বাই করবেন, প্রথম পুরোটা সেল করবেন। বাইটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি। বাইটা করার জন্য এখান থেকে আপনার ফার্স্ট হলো আপনার এখানে একটা ক্লিক করতে হবে, এইখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কী করবেন, আপনার এইখান থেকে আপনার এটা 100% করবেন, এইভাবে 100% করবেন। জাস্ট আমি 100% করে দিচ্ছি, 100% করলাম। তো করার পর এখানে আপনি কী করবেন, এটা বাইরে একটা ক্লিক করলাম, বাইরে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখান থেকে আমি এরকম চলে আসবে। তারপর আপনি কী করবেন, এখান থেকে আপনি জাস্ট সেল করবেন, সেলটা করে দিলাম, জাস্ট দেখেন আমি এভাবে আপনাকে সেল করে দিলাম, সেলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি এখানে দেখাই তাহলে দেখেন আমার কিন্তু এখানে সেল করছে, বা এখান থেকে একটু ওয়েট করবেন, বাই করার জন্য একটু ওয়েট করবেন, তারপর এখানে সেল হয়ে গেছে। এখন আমি কী করবো, আমরা চলে আসলাম আমার এখান থেকে ওয়ালেট, দেখেন আমার কিন্তু এখান থেকে কিছু সেন্ট কাটছে আর কি 5-6 সেন্ট এরকম কেটে গেছে, বুঝতে পারছি। আমার কিন্তু এখান থেকে বাই হয়ে গেছে। বা আমি যদি এখানে দেখাই, এখান থেকে দেখেন আমার কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, বা আমি কিন্তু এগুলো ট্রেডগুলো করছি। এখন বিষয় হচ্ছে ট্রেডগুলো কমপ্লিট করলাম। এখান থেকে দেখবেন অল যখন ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে আপনার ওয়ার্ড হিস্ট্রিতে ক্লিক করতে পারেন, বা এখান থেকে আপনার ডেট হিস্ট্রি ক্লিক করবে, তাহলে দেখবেন যে আপনার কিন্তু 2টা টাস্ক অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বা এখান থেকে 2টা আমি একবার বাই করছি, একবার সেল করছি, তাহলে কিন্তু আমার এইগুলো থেকে আমার কিন্তু টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন যদি দেখাই আমার আর কোনো টাস্ক নাই। এখন যে আপনার এই কাজটা করতে হবে, এখন আপনি কিন্তু এটা উইডো করবেন, জাস্ট আমি উইডো করে দেখাচ্ছি। উইডো করার পর কিন্তু আরেকটা কাজ আছে, যে কাজটা আমি এখান থেকে করে দেখাবো। এখন আমি দেখাই আপনাদের এখান থেকে উইডো করে, জাস্ট আমি এখান থেকে উইডোতে ক্লিক করলাম, তাহলে এখান থেকে আমি কী করবো, জাস্ট উইডো করি। উইডো যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখেন আমি এখান থেকে কী করবো, এখান থেকে আপনি উইডো করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি চলে আসবেন আপনার বাইন্যান্সে আসার পর কী করবেন, এইখান থেকে আপনি সার্চ করবেন যে ইউএসডিটি এরকম ইউএসডিটি। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আপনি কী করবেন, আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে BIP20টা সিলেক্ট করবেন, BIP20 এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কী করবেন, এইখান থেকে আপনি অ্যাড্রেসটা নিলাম। অ্যাড্রেসটা নেওয়ার পর কী করবেন, এখানে বসাবেন। অ্যাড্রেসটা বসানোর পর এখানে দেখাই, এইখান থেকে আপনি প্রথমে সিলেক্ট করবেন, আপনি ইউএসডিটি দিলেন, তারপর এখান থেকে আপনি সিলেক্ট করবেন BIP20 দিলাম। BIP20 দেওয়ার পর দেখেন এখানে যদি আমি BIP20 বসাই, তাহলে এখান থেকে আমার কিন্তু মিনিমাম উইডো কিন্তু BIP20 কিন্তু $10। আমি উইডো কিন্তু মিনিমাম $10। আপনি যদি এখান থেকে অল করি, জাস্ট অল করলাম। অল করার পর কী করবেন, এইখান থেকে আপনারা এখান থেকে ফ্রি যাবে মাত্র 10 সেন্ট। জাস্ট আমি এখানে অল করলাম, অল করে দিচ্ছি। অল করার পর কী করবেন, এইখান থেকে আপনার টোটাল ফ্রি যাবে এখানে মাত্র 16 সেন্ট। এটা অল করে দিচ্ছি। অল করার পর এখান থেকে লেখা আছে আপনার উইডোতে, জাস্ট উইডোতে একটা ক্লিক করবেন। উইডোতে যখন ক্লিক করবেন, উইডোতে ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন এখান থেকে আপনি টেস্ট পাসওয়ার্ডটা দিবেন, আর এখানে গুগল দিবেন। আমি দেখাচ্ছি বিষয়, এখানে টেস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি। টেস্ট পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে কী করবেন, আপনি চলে আসবেন গুগল অ্যাপ্লিকেশনে। এখানে চলে আসলাম, এখান থেকে চলে আসার পর কী করবেন, এইখান থেকে আমি এটা দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু কাজটা কমপ্লিট। এখন এখান থেকে আমাকে বলতেছে যে আপনার ইমেলে একটা কোড গেছে, এই কোডটা এখানে বসাবেন, তাহলে এখান থেকে সাকসেস হয়ে যাবে। আমি কোডটা নিয়ে বসাচ্ছি এখান থেকে। সাবমিট করলাম, দেখেন সাবমিট হয়ে গেছে। সাবমিট হয়ে যাওয়ার পর কী করবেন, এখান থেকে দেখেন আপনাকে আপনার কিন্তু উইডোতে জাস্ট আমার কিন্তু হয়ে গেছে। জাস্ট আমার কিন্তু এটা উইডো হতে সময় লাগবে না, বুঝতে পারছেন। সে প্রত্যেকে এভাবে উইডো করবেন, তাহলে দেখবেন যে ইনস্ট্যান্ট এখান থেকে উইডো পাবেন। এখান থেকে দেখেন আমি কিন্তু ইনস্ট্যান্ট উইডো করছি, মানে ইনস্ট্যান্ট উইডো করছি, ইনস্ট্যান্ট কিন্তু এটা পাই গেছে। বাইকের থেকে ইনস্ট্যান্ট সময় লাগে না, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগে বাইকের থেকে উইডো পাইতে। আপনারা প্রত্যেকে উইডো করবেন, তাহলে দেখবেন যে এখান থেকে ইনস্ট্যান্ট উইডো পাবেন। এখানে আপনার সবগুলো কাজগুলো কমপ্লিট করা হয়েছে। এখন যে সিম্পল একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে ফর্ম সাবমিট করতে। আপনার ফর্মটা কীভাবে সাবমিট করবেন, এখানে ফর্মে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এরকম টেবিল চলে আসবে। আপনাকে প্রথমে এখান থেকে দেখেন, এখান থেকে লেখা আছে রেজিস্ট্রেশন ইউআইডি। আপনি যে অ্যাকাউন্টটা করছেন ওই অ্যাকাউন্টে ইউআইডি দিবেন। ইউআইডি দেওয়ার জন্য আপনি চলে আসবেন, এখান থেকে আমার চলে আসলাম আমি এখানে অ্যাকাউন্টে। চলে আসার পর কী করবেন, এইখান থেকে আপনি চলে আসবেন এখানে ম্যান আইকনে, জাস্ট ম্যান আইকনে ফর্মে চলে আসলাম। তারপর এখানে উপরে একটা ম্যান আইকন আছে, এই ম্যান আইকনে একটা ক্লিক করবেন, জাস্ট ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলাম। ক্লিক করার পর কী করবেন, এইখান থেকে আপনার এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এইখান থেকে আপনার লেখা আছে যে ইউআইডি, এটা জাস্ট কপি করলাম। কপি করার পর দেখেন এইখান থেকে আমি বসিয়ে দিব, বসিয়ে দিলাম। বসানোর পর কী করবে, আপনার কাছে কমপ্লিট। এখন নিচে একটা অপশন আছে যে আপনার ইউ হ্যাভ ইউ পাস্ট কে হয়েছে, আপনি কি কেওয়াইসি করছেন কিনা, এটা এখানে বলছে। এরকম বলছে, আমি লিখবো ইয়েস, আমার কেওয়াইসি কমপ্লিট, ইয়েস লিখলাম। তাহলে এখান থেকে দেখেন কেওয়াইসি কমপ্লিট। এখন কী করবেন, এখান থেকে জাস্ট আমি সাবমিট করলাম, তাহলে দেখেন আমার কিন্তু কাজগুলো কমপ্লিট। এখন এইখান থেকে অফারটা ইন্ড হওয়ার সাথে সাথে কিন্তু আমাকে 7 দিনের ভিতরে কিন্তু আমাকে এখানে $60 দিয়ে দিবে, বুঝতে পারছেন। প্রত্যেকে অফারটা জয়েন করবে। অফারটা কেউ ভুলে মিস করবে না, কারণ এখান থেকে 100% কিন্তু পেমেন্টটা পাওয়া যাবে, বা এখান থেকে এখানে অফারটা কিন্তু 100% পেমেন্ট পাওয়া যায়। যদি আপনি এখান থেকে আপনার প্রত্যেকটা স্টেপ আমি এখান থেকে পোস্টে দেখতে পারবেন যে আমি কী করে বলছি।
বা আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমি কিন্তু আপনার দেখাইছি। জাস্ট অফারটা কেউ মিস করবেন না, ভুলে মিস করবেন না। যাতে যদি আপনার $12 থাকে বা $13 থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে ট্রেড করবেন। আর যদি না পারেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি শুধুমাত্র আইডি কার্ডটা ভেরিফিকেশন করে রাখবেন, তাহলে এখান থেকে দেখবেন আপনি $3 থেকে $4 পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম মাস্ট বি জয়েন করবেন, কারণ এখান থেকে আমরা সকল প্রকার ভালো ভালো অফার যেগুলো ইনস্ট্যান্ট অফার আছে আমরা এগুলো আমাদের টেলিগ্রামে সঙ্গে থাকি। প্রত্যেক ভালো টেক কেয়ার।